পর আন্দোলন জোরদার করতে নতুন কমিটির পক্ষে মত দিলেন বিএনপির তৃণমূল কর্মীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আমরা বিগত সময়ে আমরা আন্দোলন করেছি, ঈদের পরেও ইনশাল্লাহ আমরা রাজপথে নামব। আমি বিশ্বাস করি আন্দোলন সংগ্রামে অন্যান্য অঞ্চলের বা ঢাকার সাথে সমন্বয় করে আমরা এগিয়ে যেতে পারব। কুষ্টিয়ায় নৌকাডুবিতে একজনের মৃতদেহ উদ্ধার, দুদিনেও হদিস মেলেনি নিখোঁজ আরও 14 জনের। বেতন ভাতার দাবিতে অনশন চলছে রাজধানীর তোবা গার্মেন্টসের শ্রমিকদের, অসুস্থ কয়েকজন। এই একটা ঈদের সময় বাচ্চার মুখ দেখতে যাইতে পারলাম না, আমার বেতনটা অনেক পুড়ে যাচ্ছে। মানুষ কত আনন্দ করে আত্মীয় স্বজন নিয়ে ঈদ করে, আর আমরা এখানে গার্মেন্টসে বসে আছি না খায়া। রাজধানী সহ সারা দেশে আনন্দমুখর পরিবেশে পার হলো ঈদের দ্বিতীয় দিন। বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। ঈদ তো এইটাই, ফ্রেন্ডসদের সাথে ঘোরা, পান করা। বাচ্চাকে সময় দিতে পারছি, এটাই ভালো লাগে। ধানমন্ডি লেককে সকাল থেকে খুবই ভালো লাগছে। গাজায় জাতিসংঘ আশ্রয় শিবিরেও ইসরায়েলের হামলা, 24 ঘন্টায় 150 জনকে হত্যা। জাতিসংঘের এই আশ্রয় শিবিরে আল্লাহর ভরসায় আমরা ঘুমিয়েছিলাম। তখন সবাই মসজিদ থেকে ফিরে এসেছিল, তারপরই হামলা হয়। স্বাগত সংবাদ সংযোগের সবাইকে, সাথে আছে আমি হিমিকা আজাদ। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। চলছে সংবাদ সংযোগ, জানতে চাই আপনাদের কথা। যোগ দিন ৭১ ফেসবুকে, সংবাদে থাকুন আর থাকুন ৭১।